Bismillahirrahmanirrahim. Yeah, I think it was a tough night for us as a team, and I think we might have done a little bit better than that, but. বাংলাদেশের অভিশাপেই ম্যাচ হেরেছি। আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে কি বললেন রশিদ খান, বিস্তারিত জানুন দর্শক পুরো ভিডিও জুড়ে। সেমিফাইনালে এসে এমন এক পেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল? ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই মাঠে নামে প্রোটিয়ারা, কিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। তার উপর এবারে প্রতিপক্ষ টুর্নামেন্টের বেশ সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। 7 বার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা নিয়েই টিভি সেটের সামনে বসেছিলেন ক্রিকেট ভক্তরা, কিন্তু ঘটনা যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এক কথায় উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। লো স্কোরিং ম্যাচে মার্কো জানসেন আর তাবরেজ সানচিদের বোলিং তোপে আফগানিস্তান অল আউট হয়েছে মোটে 56 রানে। জবাবে ব্যাট করতে নেমে 5 রানের মাথায় কুইন্টন ডিকক আউট হলেও তাতে বিপদ বাড়েনি প্রোটিয়াদের। হেসে খেলে নির্ধারিত লক্ষ্যে গিয়েছে তারা। 9 উইকেটের এক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে গেল প্রোটিয়ারা। এদিন ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে রশিদ খান বলেন, আমরা আজ বাংলাদেশের অভিশাপের কাছে হেরেছি। কেননা সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এক অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে উঠেছিলাম আমরা, কিন্তু সেই ম্যাচে আম্পায়ারদের পাশাপাশি আমরাও কিছুটা দুর্নীতি করেছি, যার শাস্তি স্বরূপ সেমিফাইনালে এসে আফ্রিকার কাছে এভাবে লজ্জাজনকভাবে হারতে হলো আমাদের। হয়তোবা সেদিন আমাদের বিপক্ষে ম্যাচ হেরে বাংলাদেশ অভিশাপও দিয়েছিল, আর সেই অভিশাপে আজ আমরা এমন লজ্জাজনকভাবে হেরে গেলাম। তো দর্শক, রশিদ খানের সঙ্গে কি আপনিও একমত? বাংলাদেশের অভিশাপে কি তাহলে প্রোটিয়াদের কাছে এভাবে লজ্জাজনকভাবে হেরে গেল আফগানিস্তান? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।